নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি করে দেখাবো নিরামিষ বাঁধাকপির তরকারি। নিরামিষ বাঁধাকপি করতে লাগবে বাঁধাকপিগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, লাগবে কড়াইশুঁটি, লাগবে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধনেপাতা, টমেটোর দানা ফেলে দিয়েছি, কেটে টুকরো করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে দেবো কালো জিরে। কালো জিরেগুলো 1 সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আলুগুলো এবার একটু ভাজা ভাজা করে নেবো। আলুর মধ্যে এবার একটু দিয়ে দেবো লবণ আর হলুদ। আলুগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, মোটামুটি আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এক এক করে এই ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, সাদা জিরে। ফোড়নগুলোকে 1 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব, মানে ভাজা ভাজা করে নেবো আর কি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দেবো টমেটোগুলোকে একটু ভেজে নরম করে নেব। টমেটোগুলো নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদাটা আগে ভেজে নিলাম, এই কারণেই আদার কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো সাদা জিরে শুকনো খোলায় টেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সাদা জিরের গুঁড়োটা। হলুদ আর লবণও দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, প্রথমে দিয়ে দেবো কড়াইশুঁটি মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা মিশিয়ে নেব, একটুখানি কষিয়ে নেব। আলু আর কড়াইশুঁটি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি। এবার বাঁধাকপিটা মশলার সঙ্গে মিশিয়ে দেবো। তারপরে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা অনেকটা মজে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো মিষ্টি মানে আমি দিলাম গুড়, যে যেরকম খুশি দিতে পারে, আর মিষ্টিটাও নিজের আন্দাজ মতোই দিতে হবে। বাঁধাকপিটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা ভাজা মশলা। এর মধ্যে আছে সাদা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা, খালি কড়াইতে টেলে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এটা সেই মশলাটা দিলাম। এবার একটু দিয়ে দেবো ঘি। এবার ঘিটা একটু মিশিয়ে নিলাম। বাঁধাকপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, ঠিক যেন ঠাকুরের ভোগের সাথে যে বাঁধাকপি রান্না করে দেওয়া হয় সেই রকম একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। নিরামিষ বাঁধাকপির তরকারি আমার রেডি। এটি খিচুড়ি, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মুন্ডিচিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।